আসলে যখন যেটা ভাইব্রেশনটা চলে ঠিক সেই রকম পড়াই হয়, সেরকম চিন্তাও হয়। আজকে ধ্যান প্রার্থনায় পড়লাম, মা বলছেন ভগবানের কাছে যে আমি হতে চাই তোমার দিব্য প্রেম। মা নিজেকে বলছেন সেই দাও আমাকে সেই দিব্য প্রেম, দাও সকলকে তোমার সেই দিব্য প্রেম। মা সকলের জন্য প্রার্থনা করছেন, যে প্রেমে কোনো ভেদ থাকে না, কোনো ভিন্নতা থাকে না, এক হয়ে যাওয়া যায়। অর্থাৎ প্রেমের পাত্র যিনি, যাকে প্রেম ভালোবাসছি আর যে ভালোবাসছে, দুজনে এক হয়ে যাবে। প্রেমাস্পদ এবং যে প্রেম, যে প্রেমাস্পদকে যে ভালোবাসছে। এখানে আমরা একটু শ্রী অরবিন্দের যোগ সমন্বয়ে, এটা আমাদের শ্রী অরবিন্দের যোগেও কিন্তু, যেমন গীতাতে জ্ঞান কর্ম ভক্তির সমন্বয় হয়েছে, যোগের পথে তিনটি শ্রী অরবিন্দের পূর্ণ যোগেও আছে। কিন্তু সেখানে আরেকটি নতুন যোগ হয়েছে, তন্ত্রের শক্তির কথা। সেই জন্য শ্রী অরবিন্দকে কেউ চিঠি লিখেছিল কোনো সাধক, যে ভগবদ গীতাতে তো কোনো ভগবতী জননীর কথা নেই। যেমন চণ্ডীতে আছে মহাদেবীর কথা, যিনি আমাদের সবকিছু হরণ করেন, প্রপন্ন জনের আরতি হারা মা, দেবী প্রপন্ন আরতি হরে প্রসীদ প্রসীদ মাতর জগত অখিলস্য। দেবতারা স্তব করে বলছেন যে পরাপরানাং তমেব, পরাপরানাং তমেব পরমেশ্বরী। দুর্গা স্তব করে ঋষিরা বলছেন, দেবতারাও বলছেন, অসুর নিধনের পরে তুমি একমাত্র। সেটা এই সাধক প্রশ্ন করেছে, গীতাতে তো কোনো ভগবতী জননীর কথা নেই, সমর্পণের কথা। তখন শ্রী অরবিন্দের উত্তরটি খুব সুন্দর। বলছেন যে গীতাই হলো বেদান্তের ধারায়, বৈদান্তিক ধারায় সত্য লাভের পথ, মোক্ষ লাভের পথ, সেখানে ঈশ্বরের প্রাধান্য। বৈদান্তিক ভাবনায় ঈশ্বরের প্রাধান্য। গীতা বলেছে না, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশের জন্য তিষ্ঠতি, ঈশ্বর সকলের হৃদয়ে আছেন। এবং নিজেকে যখন আমি বলে বলছেন, সেই আমি কে? আমি, এটি গীতার পরম রহস্য, সেটা পুরুষোত্তম, যিনি খর স্বরূপেও আছেন, অক্ষর স্বরূপেও আছেন, তার অতীতেও আছেন। খরস্বরূপ মানে যান আমাদের এখানে নশ্বর জগৎ, সাধারণ সমস্ত জীব। অক্ষর হলো তাদের মূল সত্তা স্বরূপ, উৎস্থ অক্ষর উচ্চতে, আমাদের যেটা স্থির নিশ্চল নৈর্বক্তিক সত্তা, সেটা হলো অক্ষর সত্তা। তিনি অক্ষর সত্তাতেও আছেন, খরসত্তাতেও আছেন, খর অক্ষর ছাড়িয়েও আছেন। তাই তিনি পুরুষোত্তম। লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম। ভগবান সেখানে নিজেকে পুরুষোত্তমকেই আমি বলেছেন। ব্রহ্মণহি প্রতিষ্ঠা আহম, অমৃতস্য অব্যয়স্য চ, আমি ব্রহ্মেরও প্রতিষ্ঠা। পুরুষোত্তম হলেন ব্রহ্মেরও প্রতিষ্ঠা। আর গীতা তো এই কথা স্বীকার করছে, গীতায় ব্রহ্মবাদ আছেন, অদ্বৈতবাদের কথা আছে, ব্রাহ্মের স্থিতি 2য় অধ্যায় বলা হয়েছে, আরো অনেক অধ্যায়ই বলা হয়েছে। তাহলে কিন্তু বলছেন, শ্রী অরবিন্দ বলছেন, গীতাতে ঐশ্বর যোগ বেদান্ত ধারায়, সেখানে পুরুষোত্তমের শরণাগত হয়ে ভক্তি পথে জ্ঞান কর্ম ভক্তির তিনটি সমন্বয় করে মুক্তি চাওয়া, মুক্তির পথে, শ্রেয়র পথে অগ্রসর হওয়া। আর তন্ত্রে আছে
ভগবানের ঈশ্বরী স্বরূপকে প্রাধান্য দিয়ে এই সাধারণ জীবনকে, প্রাকৃত জীবনকে অস্বীকার না করে বেদান্তে প্রাকৃত জীবনকে অস্বীকার করতে বলেছে। এসব মায়া, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। কিন্তু তন্ত্র ব্রহ্মকেও সত্য বলে, জগৎকেও সত্য বলে। শ্রীরামকৃষ্ণ বলেছেন না, যিনি কালী তিনি ব্রহ্ম এক। তন্ত্রের ধারায় ঈশ্বরী স্বরূপে তার আরাধনা এবং প্রাকৃত জীবনকে দিব্য জীবনে পরিণত করা, প্রাকৃত জীবনকে ত্যাগ করা না, তার ঈশ্বরীয় শক্তির সাহায্যে এই আমাদের প্রাকৃত জীবনকে দিব্য জীবনে রূপান্তরিত করে সর্বশ্রেষ্ঠ সত্যের পথে চলা। এইটুকু তফাৎ। শ্রী অরবিন্দ বলছেন আমাদের যোগে, আগে বলেছেন গীতার অনেক সার কথা আমাদের যোগে আছে, মানে পূর্ণ যোগে আছে। যেমন জ্ঞান কর্ম ভক্তির সমন্বয়ের কথা আছে, পূর্ণ যোগে জ্ঞান কর্ম ভক্তির সমন্বয়ও আছে, তার যোগ সমন্বয়ের গ্রন্থই আছে। ভারতবর্ষের প্রাচীন যোগের সঙ্গে তুলনা করে তার নিজের যোগের যে পার্থক্য দেখিয়েছেন, মিল দেখিয়েছেন, আবার পার্থক্য দেখিয়েছেন। আত্মসমর্পণ দুই যোগেই ভগবতী জননীর কাছে আত্মসমর্পণ হচ্ছে তন্ত্রের কথা, আর গীতায় আত্মসমর্পণ পুরুষোত্তমের কাছে। আমাদের যোগে দুটি আছে, মাকে ধরে এগোতে হবে। তাই তার যোগ সমন্বয়ে ভক্তি প্রসঙ্গে দিব্য কর্মযোগ, সম্যক জ্ঞানযোগ, দিব্য প্রেমযোগ, ভক্তিযোগ, দিব্য ভক্তিযোগ আর প্রেম। ভক্তি মার্গে কি হয়, ভগবানের জন্য একটা হৃদয়ের তীব্র ব্যাকুলতা, তাকে পাবার জন্য একটা আকাঙ্ক্ষা, তার অভিমুখে সব চিন্তাকে তাই সে একই গন্তব্যে নিয়ে যাওয়া। আমাদের লক্ষ্যের দিকে সোজা সরল ভাবে ভক্তি চলে। মানে ভক্তিযোগটা রাজযোগের মতো কোনো মনস্তাত্ত্বিক বিদ্যার উপরে নির্ভর করে না। আর হঠযোগে যেখানে শারীরিক চেষ্টাটা বিশেষ করে দৈহিক শরীরকে কেন্দ্র করে যে যোগের সাধনা, সেটা তো হঠযোগ। ন্যাস, প্রাণায়াম, মুদ্রা, আসন, এগুলি। কিন্তু ভক্তি শুরু হয় কোনো বুদ্ধিগত প্রণালী থেকে নয়, কোনো মনস্তাত্ত্বিক বিদ্যার উপর তা নির্ভর করে না। মানুষের হৃদয়ের একটা আকুতি ভগবানকে পাওয়ার জন্যে, ভগবানকে ভালোবাসার জন্যে, ভগবানের প্রেমের জন্য। তার মধ্যে প্রেমটা কি ভগবানের প্রতি, এটা কিন্তু লৌকিক প্রেমের কথা একদম নয়। লৌকিক প্রেম তারই একটা নিম্ন স্তরের, ভগবান দিব্য প্রেমেরই একটা নিম্ন স্তরের রূপ এই যে প্রাকৃত প্রেম। এই যে স্ত্রী পুরুষের ভালোবাসা, সন্তানের সঙ্গে মায়ের ভালোবাসা, সবের মধ্যে সেই দিব্য প্রেমের ছোঁয়াটা আছে।
ভাবটা আছে, স্পর্শটা আছে। প্রেমটা কি বলা যায়? তীব্র অনুরাগ, তীব্র, কোনো বাধা মানে না। সেই অনুরাগ কিসের তীব্রতাটা? একটা দিক হচ্ছে তীব্র, আর একটা দিক হচ্ছে এটা চিরকাল, নিত্যতা। রবীন্দ্র বলছেন নিত্যতা আর তীব্রতা, এই দুটো হচ্ছে ভক্তের আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষার বিষয় দুটো, এটাও একটা আকাঙ্ক্ষা, কামনা। সে কামনা তো বিষয় কামনা নয়। তাই জন্য ঠাকুর বলেছেন না, কৃষ্ণ কামনা কামনার মধ্যে পড়ে না, মিছরি মিষ্টির মধ্যে পড়ে না। মিষ্টির যা অপগুণ গুলো আছে সেটা মিছরির মধ্যে নেই। মিছরি যদিও খেতে মিষ্টি, আশ্বাস মিষ্টি, তার কোনো খারাপ গুণটা নেই। খারাপ মানে কোনো যে দোষ আছে মিষ্টির মধ্যে, সেই দোষটা নেই। সেজন্য মা আনন্দময়ী মা বলতেন না, নাম মিছরি মুখে রাখো, মিছরি মুখে দাও। মিছরি মুখে দাও মানে সেই আমাদের যে জ্বালা মিছরি, সেই মিছরির কথা বলছেন না, বলছেন নাম মিছরি মুখে রাখো, আর মুখে তুমি নাম কর ভগবানের। প্রেমের মানেই তো হলো যে প্রেমাস্পদকে আর প্রেমিক দুজনের মধ্যে একটা তীব্র সম্বন্ধ, ভালোবাসার প্রেমের সম্বন্ধ, আর পরস্পরকে পাবার জন্য একটা আকাঙ্ক্ষা। আমাদের শ্রেষ্ঠ নিদর্শন আমরা পাই বৃন্দাবনের গোপীদের সঙ্গে, গোপীদের ভাবে। বাউলের গান আছে না, মনো চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে। আমি শুনেছিলাম এই দোলের সময় এখানে যে সতীমার বাড়িতে বা দোলের সময় গান হয়, অনেক বড় গানটা আছে, মনো চলো যাই ভ্রমণে কৃষ্ণ নামের বাগানে। সেখানে ফুল ফোটাতে আছে, ফুল ফুটে আছে, প্রেমের ফুল ফুটে আছে। আমার মধ্যে সেই ফুল ফুটবে নামের দ্বারা। লক্ষ্য হচ্ছে কি, প্রেমিক আর প্রেমাস্পদের যে সম্বন্ধ ব্যাপারটা, সেটা একটা নিত্য সম্বন্ধ, একটা তীব্র সম্বন্ধ। এবং এই যে আকাঙ্ক্ষাটা, এটা ভেতর থেকে জাগি। অবশ্য আমাদের গীতায় যে 4 জন ভক্তের কথা আছে, আর্ত অর্থার্থী জ্ঞানী জিজ্ঞাসু, তার মধ্যে কিন্তু প্রেমিকটা নেই। কারণ রবীন্দ্র বলছেন এইটা যে 4 রকম ভক্তের কথা বলা হয়েছে, চতুর্বিধা ভজন্তে মাং জনা স্বীকৃতি অর্জুন, এটা সপ্তম অধ্যায়। 4 রকমের ভক্ত আমার উপাসনা করে, আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু আর জ্ঞানী। রবীন্দ্র দেখে 3টে শ্রেণীতে ভাগ করেছেন। একটা হচ্ছে দুঃখী, মানে বিষাদী যিনি, একটা স্বার্থান্বেষী, ওই যে অর্থার্থী, আর একটা হলো ভগবত জ্ঞানান্বেষী। জিজ্ঞাসু আর জ্ঞানীকে এক ঘরে ফেলেছেন। এটা বলছেন এই যে সম্পর্কটা, এইগুলো হচ্ছে সাধনার নিম্ন স্তরে প্রথমে প্রার্থনার দ্বারা এটা সাহায্য করছে, কিন্তু এটা থেকে শুরু হতে হবে। এর সঙ্গে অহংভাব মিলে থাকে। অহংভাব আত্মপ্রতারণার সঙ্গে মিলে থাকে, কিন্তু একে ছাড়িয়ে আমাদের যেতে হবে।
প্রার্থিত বস্তুটি যেটা আমাদের চাই, সে ভগবানের সঙ্গে মানুষের জীবনের সংযোগ। সেই প্রেমের, তীব্র প্রেম, নিত্য প্রেমের দ্বারা কি হবে? ভগবানের সঙ্গে মানুষের জীবনের সংযোগ, সচেতন আদান প্রদান। এই সম্পর্কের মধ্যে আমরা যেমন বৃন্দাবনে দেখেছি শান্তভাপ্ত ঋষিদের সখ্য দাস্য বাৎসল্য মধুর 4 ভাবের কথা। এখানে শ্রী অরবিন্দ 2টি ভাবের উপর জোর দিয়েছেন। একটি হলো সন্তান ভাব, অর্থাৎ বাৎসল্য ভাব, দিব্য পিতামাতার সঙ্গে ভগবান যেন দিব্য পিতামাতা, সেই সম্বন্ধ। আরেকটি হলো দিব্য সখ্য সম্বন্ধ, সখার সঙ্গে সখার সম্বন্ধ। বলছেন পিতার সঙ্গে সন্তানের সম্পর্কটা একটু অপেক্ষাকৃত কম ঘনিষ্ঠ, কম তীব্র, অন্তরঙ্গ। সেজন্য বলছে যোগে এটার ব্যবহার কম, কারণ যোগ চাই কি চাই? নিবিড়তম মিলন। দিব্য সখার সম্বন্ধ আমরা একটু পড়ি যোগ সমন্বয় থেকে। ভগবানমুখী ভাবাবেগ থেকে বলছেন দিব্য সখার সম্বন্ধ আরো মধুর ও আরো অন্তরঙ্গ। যেমন ভগবানকে সখেতি মত্বা প্রসবম যদুক্তম 11 অধ্যায়ে অর্জুন বলছেন না, হে কৃষ্ণ, হে যাদব, হে সখেতি, হে কৃষ্ণ তোমাকে আমি সখা বলে জেনেছি। সখেতি মত্বা প্রসবম যদুক্তম, ঠাট্টা করে যে কথাগুলো বলেছিলাম, ময়া প্রমাদাত প্রণয়েন বাপি অজানতা মহিমানং তবেদম, তোমার মহিমা না জেনে তোমাকে আমি অনেক কথা বলেছি সখা বলে। হে কৃষ্ণ, হে যাদব, হে সখে। কৃষ্ণ অর্জুনের যে সখ্য সম্বন্ধ, রবীন্দ্র বলছেন সেটা দিব্য সম্বন্ধ, সখ্য সম্বন্ধ। সেই জন্যই বলেছিলেন ভগবান অর্জুনকে, বলেছেন না, সত্যম তে প্রতিজ্ঞানে প্রিয় সিনে। অর্জুন, আমি তো শপথ করে বলছি তুমি আমার প্রিয়। ভগবান সখার প্রতি প্রিয় হয়েছেন, কারণ দিব্য সম্বন্ধ, সখ্য সম্বন্ধ। বলছেন বন্ধু বন্ধুর কাছে কিছু গোপন রাখে না, সমপ্রাণ সখা মতো। সখার সংজ্ঞা কি আছে? সমপ্রাণ সখা মতো, প্রাণটা যেন দুজনের সমান, দুজনের চাওয়া, দুজনের সবকিছু আকাঙ্ক্ষা, দুজনের কামনা, দুজনের পথ সব এক। এর হলো সখ্য সম্বন্ধ। এদের এমন অন্তরঙ্গতা, অসমত্বের মধ্যেও সমত্ব থাকে। অসম অবস্থার মধ্যে দুজনের সমান অবস্থা নয়, সখা হলো, সখ্য সম্বন্ধ হলো। ভগবানের সঙ্গে সুদামার সখ্য সম্বন্ধ। সুদামা কত দরিদ্র, কত দুর্বল, কত, কিন্তু ভগবান তাকে কোলে টেনে নিয়ে বসালেন। দ্বারকায় যখন এসেছেন পা ধুয়ে দিচ্ছেন কৃষ্ণ, এলো সখ্য সম্বন্ধ। দুজনে অসম, তিনি রাজা নন, দ্বারকাধীশ, তিনি সুদামার পা ধুয়ে দিচ্ছেন। রুক্মিণীকে বলছেন পদসেবা করতে। সুদামার অনেক পথ হেঁটে এসেছে, পথে পায়ে কষ্ট হয়েছে, রুক্মিণীকে, লক্ষ্মীশ্বর রূপা লক্ষ্মীকে বলছেন সুদামার পদসেবা করতে। এই প্রেম বলছেন
যখন এরা নিবিড়তম হয় তখন কোনো দেওয়া নেওয়ার ভাবনা থাকে না। তুমি কি দিলে, আমি কি পেলাম, আমি কি দিলাম তুমি কি পেলে, অর্থাৎ আমি তুমি ভেদটা তখন চলে যায়। তখন একটা অহেতুকী সম্বন্ধ, অহেতুকী প্রেমের সম্বন্ধ। কোনো হেতু নেই, কোনো দাবি নেই, কোনো শর্ত নেই, শুধু একমাত্র প্রেমের সর্বতৃপ্তিকর প্রেরণা। শুধু ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। কারুর দোষ দেখা নয়, কারুর হীনতা নয়, কারুর বৃহত্তর নয়, কেউ ক্ষুদ্র নয়। তুমি আমি সম। মহাজন বলছেন না, তুমি আমি সখাদের সঙ্গে বৃন্দাবনে, তুমি আমি সম। কৃষ্ণকে, কৃষ্ণ সখাদের কাঁধে উঠে ফল পাচ্ছেন। যারা বয়স্ক, আমার একটু বড়, তাদের কাঁধে উঠেছেন, দূরে গাছ থেকে ফল পাচ্ছেন। সেই ফলটা কিন্তু সখারা আগে খেয়ে নিয়ে দেখছে সেটা বিষ ফল কিনা, টক কিনা, এটো ফল কৃষ্ণকে খাওয়াচ্ছে। তা সেখানে ভগবত্তার বোধ নেই। এত তাদের মাধুর্য সখ্য সম্বন্ধে, ভগবত্তা বলে দূরত্ব নেই, এক, তুমি আমি সম। কিন্তু শ্রীঅরবিন্দ বলছেন এর থেকেও ঘনিষ্ঠ সম্বন্ধ কি? সখা যেমন বিশ্বলীলায় খেলার সাথীর সম্বন্ধ, খেলার সঙ্গী যেমন হয় না, নজরুলের গানে আছে না, নজরুলের জন্মসমাজ চলছে, বিশ্বলয়ে খেলিত বিরাট শিশু আমার মনে। বিরাট শিশু খেলছেন বিশ্ব লীলায়। বিশ্বের খেলার সাথী যদি হওয়া যায়, এর থেকে ভাগ্য আর কি আছে? পরমতম ভাগ্য তার খেলার সাথী হওয়া। খেলার সময় যেন শেষ হয়ে আসছে এরকম মনে হয়, কিন্তু এটা নিত্যকালের খেলা, আরম্ভও নেই, শেষও নেই। এই অনুভবটি যদি জাগে তাহলে কিন্তু প্রেমটা আরো তীব্র হয়, ব্যাকুল হয়, গভীর হয়, গাঢ় হয়। রবীন্দ্র বলছেন এর থেকেও ঘনিষ্ঠ, এই সত্য প্রেমের থেকেও আরো ঘনিষ্ঠ, আরো অন্তরঙ্গ সম্পর্ক হলো কোনটা? মা এবং সন্তানের সম্পর্ক। জীবের হৃদয় মাতৃ আত্মার কাছে যায় তার সকল কামনা ও দুঃখের মধ্যে, আর ভগবতী জননীরও ইচ্ছা যে তাই হোক, তবেই তো তিনি তাকে ঢেলে দেবেন তার হৃদয়ের প্রেমের ধারা। সে যে তার দিকে যায়, তার এর কোনো কারণ যে, এটাও তার একটা কারণ, এই প্রেম হলো কি নিজেতেই নিজে প্রতিষ্ঠাতার। প্রেমের জন্য আর কাউকে লাগবে না, প্রেমের দৃঢ়তার জন্যে, তীব্রতার জন্যে। এবং এই প্রেম আমাদের কি দেখায়? আমাদের নিজেদের স্বধাম, কোথা থেকে আমরা এসেছি, আর যার দিকে আমরা ফিরি জগতের মধ্যে আমাদের ঘোরাঘুরি থাকে, কি দেখায় আমাদের, কি সুন্দর। এই জগতের মধ্যে যে চলছি ফিরছি ঘুরছি, আমাদের আশ্রয় স্থান কোনটা? যেমন শিশু মাতৃ অঙ্কে নিরাপদ আশ্রয়ে থাকে, আমাদের বিশ্রাম স্থল মাতৃবক্ষ। সেজন্য শ্রী অরবিন্দের যোগে মাকে এনেছেন, আশ্রম জননী মাকে নিয়ে এসছেন। তিনি কি বললেন? মাই একমাত্র গন্তব্য। তার চেতনায় বাস করলে সব আপনি ফুটে ওঠে। মাকে পেলেই সবকিছু পাওয়া হয়।
তাকে পেলেই সবকিছু পাওয়া হয়। তাই জন্যে শ্রী অরবিন্দের যোগে, পূর্ণ যোগে তন্ত্রের দিকটা নেওয়া হয়েছে। শক্তিবাদ, মা হলেন শক্তি স্বরূপা। ভক্তি যেমন প্রেম রূপা, সেই ভক্তি মাকে দিলে সেখান থেকে শক্তি, প্রেম, বীর্য, প্রেমের অবদান দানগুলি ফলশ্রুতিতে সাধক সব পাবে। সেই দিব্য প্রেমের ফলস্বরূপ বীর্য, শক্তি। প্রেম তো প্রেমের সঙ্গে দুর্বলতা নয়, সামর্থ্য, সংকল্প শক্তি, কর্মশক্তি সব আসবে, সব তিনি ঢেলে দেবেন। রবীন্দ্রনাথের গান আছে না, ধাই যেন মোর সকল ভালোবাসা, প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। যায় যেন মোর সকল গভীর আশা, প্রভু তোমার কানে, তোমার কানে, তোমার কানে। তাহলে পরম আর শ্রেষ্ঠ সম্মান হয়। ধর্মের প্রেরণাগুলির থেকে কোনোটা উদ্ভূত হচ্ছে না, বরং যা যোগের সার বিষয়, তার উৎস হলো প্রেমের স্বরূপ থেকে। সেই স্বরূপটা কি বলেছেন না, স্বাভক্তি পরম প্রেম রূপা। এটি প্রেমিক আর প্রেমাস্পদের তীব্র অনুরাগ। যেখানেই জীবের কামনা থাকে ভগবানের সঙ্গে তার একান্ত মিলন লাভের, সেখানেই দিব্য আকুতির এই রূপটি প্রবেশ করে। এমনকি এমনকি কোনো কোনো ধর্মের মধ্যে, সেই সব ধর্মের মধ্যে যেখানে সাধারণ বিধানে প্রেমের স্থান দেওয়া হয় না। তাই জন্য পদে আছে না, বৈষ্ণব পদাবলিতে, সখী কি পুচ্ছসী অনুভব মোয়ে। রাধারানী বলছেন, আমার কাছে অনুভবটা কি জিজ্ঞেস করছো, আমার অনুভবের কথা। সই প্রীতি তিলে তিলে নূতন হয়ে, কানুরও প্রীতি চন্দনের রীতি, খুশিতে সৌরভময়। ভগবানের ভালোবাসা, কৃষ্ণের ভালোবাসা চন্দনের মতো। চন্দন যত ঘষা যায় তত গন্ধ বেরোয়। কানুরও প্রীতি চন্দনের রীতি, খুশিতে সৌরভময়। প্রেমের তীব্র ব্যাকুলতা ভগবানের প্রতি, এই যে তীব্র আকর্ষণ, ভগবান জেনে নয়, তিনি আমার একমাত্র ভালোবাসার আশ্রয়, এইভাবে তাকে ভালোবাসা। তাই গোপীরাজি যখন মিলিত হলেন রাসে, তখন অদর্শন হয়ে গেলেন। কৃষ্ণ চলে গেলেন, লুকিয়ে পড়লেন আড়ালে। কেন লুকালেন? তাদের প্রেমের তীব্রতা বাড়াবার জন্যে। তিনি দেখতে চান ভক্ত তার জন্য কতটা কাঁদে। তাই ভয়টা হলো প্রেমের ক্ষেত্রে হারাবার ভয়, বিরহের ভয়। এটা হলো ভয়, তুই প্রেমাস্পদকে হারিয়ে ফেলি।
লাখো লাখো যোগ বিদ্যাপতির পদ, লাখো লাখো যোগ হিয়েও রাখো, তবু হইয়া জুড়ল না গিয়ে। লক্ষ লক্ষ যুগ ধরে দুজনে দুজনকে আলিঙ্গন করে আছেন, লাখো লাখো যুগ হিয়েও রাখো, তবু হইয়া জুড়ল না গিয়ে। তবুও হৃদয়ে শান্ত হলো না, ইয়া জুড়ালো না। কৃষ্ণ প্রেমের কথা এখানে বলছেন। আর শ্রী অরবিন্দ বলেছেন মধুর প্রেমের কথা বলেননি, বাৎসল্য প্রেমের কথা বলেছেন, মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক। প্রার্থনাতেও প্রেমকে চাইতে হবে, ভয় করতে হবে। কিসের ভয়? আমার প্রেমের বিরহ যেন না উপস্থিত হয়। আর একমাত্র দুঃখ কি? প্রেমের বিয়োগের দুঃখ। তখন আর দুই থাকে না, এক হয়ে যায়। দুই হলেই তো কষ্ট। এই জন্য গোপীরা বলছেন না, যখন চলে গেছেন তিনি দেখতে পাচ্ছেন না, বলছে আমাদের, তুমি যখন তোমাকে না দেখে থাকাটা, না দেখে থাকাটা চোখের ফলক ফেলতে যে সময়কাল লাগে, সে ত্রুটিকালকে যুগ বলে মনে হয়। ত্রুটি যুগায়তে ত্বাম অপুষ্যতাম। তোমাকে না দেখাটা এটা মনে হয় যে যুগ, যুগের এক যুগ। আর কি তোমার যে চুলে ঘেরা, কোকড়ানো চুলে ঘেরা যে মুখটা, কুন্তলং শ্রীমুখম থেকে জড় জড় পক্ষকৃত দিশাম, জড় উদীক্ষতাম পক্ষকৃত দিশাম। চোখে যে দেখবো দু চোখ মেলে, সে চোখের মধ্যে আবার পাতা দিয়েছে, বিধাতা চোখের পাতা দিয়েছে, এই পলকটা পড়ে যাচ্ছে, অপলকে দেখতে পাচ্ছি না। কথাটা হচ্ছে তাই। মুখে তোমার মুখটাকে দেখবো, তার মধ্যে আবার চোখের পাতা দিয়েছে, বিধাতা জ্বর, বুদ্ধিহীন, জড় উদীক্ষাতাম। এই প্রেমের যে ভাব, তীব্রতা, কোথা থেকে আসছে? আমাদের সত্তার গভীর থেকে, সত্তার গভীর একত্ব থেকে। মানে আমরা আলাদা, এটা ভাবা যায় না। সন্তান মায়ের সঙ্গে একত্র, এক হয়ে গেছে। ভেদভাব আসলে একটু দূরত্ব। কালকে আমাদের ভাগবতে পড়া হচ্ছিল, এই যে ভক্তির ভাব, একত্বের কথা বলতে মনে হলো, সেখানে কপিল ভগবান দেবহূতি মাকে যে উপদেশ দিচ্ছেন, আধ্যাত্মিক উপদেশ, সে আধ্যাত্মিক উপদেশের মধ্যে যে কিভাবে সৃষ্টি হয় শিশুর, মানুষের জন্মের, সেই বৃত্তান্ত আছে। গর্ভের মধ্যে, মাতৃগর্ভে যে মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কের কথা আসছে বলে মনে পড়লো।
যে সন্তান মায়ের গর্ভে বড় হচ্ছে, সেই গর্ভস্থ শিশুর প্রতি মাসে যে এবার যেভাবে উন্নতি হয়, প্রথম মাস, দ্বিতীয় মাস, মায়ের গর্ভে থাকে যে 9 মাস, কতদিন, 10 মাসের আগে পর্যন্ত, পুরো ভাগবতে তার বর্ণনা হচ্ছে। এটা 7 মাসের পরে কথা বলছেন। 7ম মাসে জ্ঞান আসে। গর্ভস্থ শিশু তখন কি করে? শিশু ভগবানকে স্তব করে, জীবের স্তব বলে আছে। আমি তোমাকে, হে মহাপুরুষ, হে পরম পুরুষ, তোমাকে আমি বন্দনা করছি, তোমায় আমি ভজনা করছি, তোমায় আমি প্রণাম করছি। অনেক বড় মন্ত্র আছে। সেখানে বলেছে যে তুমি স্বয়ং ভগবান এই মায়ার আবরণে ইন্দ্রিয় শক্তি নিয়ে তুমি তো বিশ্বের সৃষ্টি করেছো। নিজের আনন্দ থেকে তুমি বিশ্বকে সৃষ্টি করেছো, জগৎকে, চরাচরকে সৃষ্টি করেছো। স্থাবর জঙ্গম সমস্ত পশু পাখি জন্মেছে কিভাবে, সব ভাগবতে আছে। সেদজ প্রাণী, অন্ডজ প্রাণী, জরায়ুজ প্রাণী, সব প্রাণীর বিবরণ আছে। এখানে গর্ভস্থ শিশু জানে 7 মাসের পরে সে হাত জোর করে, গর্ভবাসের মধ্যে তো শিশু হেট মুন্ডে দুটো পা জড়ো করে, হাত দুটো জড়ো করা থাকে, তো এইভাবেই সে জরায়ুর মধ্যে বড় হচ্ছে। সে হাত দুটো জোর করে কি বলছে? বলছে, তুমি হে ভগবান, হে পরমেশ্বর, হে পরম পুরুষ, সনাতন আদ্য পুরুষ, তুমি মায়ার আবরণে ইন্দ্রিয়গুলির গুণগুলিকে নিয়ে, ইন্দ্রিয়গুলির গুণ কি? ওই যে চোখ, কান, নাক, মুখ, ত্বক, এদের যে রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ গুণগুলি আছে, তাদের ক্রিয়া আছে। এই ক্রিয়া তো তখন গর্ভের মধ্যে নেই। প্রাকৃত গুণগুলি নিয়ে তুমি আবরণে আবৃত করে নিজেকে, মায়ার আবরণে আবৃত করে নিজেকে এই রূপে যে রয়েছো, তোমাকে আমি প্রণাম করি। তাহলে কি ব্যাপারটা হলো? গর্ভস্থ শিশু নিজেই স্বয়ং ভগবান। তিনি আবরণে আবৃত আছেন মায়ার। ভগবানই নিজেকে শিশু রূপে আবৃত করেছে, আবার সেই গর্ভস্থ শিশুই তাকে প্রণাম করছে। এই একত্ব। যিনি ভগবান, তিনি গর্ভে এসেছেন, মাতৃগর্ভে, সেই আবার তাকে প্রণাম জানাচ্ছে, সেই তার বন্দনা করছে। বলছেন, যিনি, যাতে সৃষ্টি চরাচর রক্ষা পায়, সমস্ত প্রাণী জগৎ রক্ষা পায়। সব কিভাবে দ্বিপদ চতুষ্পদ প্রাণী হলো সেসব আগে বলা হয়ে গেছে। তাহলে এই যে প্রাণীকুলকে রক্ষা পাচ্ছে, যার আশ্রয়ে, যার অস্তিত্বে সমগ্র বিশ্ব অস্তিত্ববান, তিনি এই গর্ভে এসেছেন। তাকে আমরা বন্দনা করি। তাকে শুধু হাত জোড় করে কৃতাঞ্জলি হয়ে ভক্তি জানানো ছাড়া, প্রণাম জানানো ছাড়া আর কি করার আছে আমাদের? শিশু এত ভগবানের প্রতি এত ভক্তি, গর্ভস্থ শিশু। কিন্তু এই যে জ্ঞান বলেছেন, কপিল ভগবান মাকে বলছেন, কপিল ভগবান নিজেই তো ভগবান স্বরূপ। তিনি কপিলের অবতার হয়ে জন্মগ্রহণ করেছেন নানা তত্ত্ব প্রতিপাদন করার জন্য। সাংখ্য তত্ত্ব, গীতায় তো সাংখ্য যোগের সমন্বয় হয়েছে, সাংখ্য যোগ বেদান্তের সমন্বয় হয়েছে, গীতাকার এগুলি করেছেন। কারণ সে সময়কার প্রচলিত দার্শনিক মতগুলিকে সমন্বিত করা প্রয়োজন ছিল। এই কপিল ভগবান এসছেন, সব থেকে প্রাচীন কপিলের দর্শন সাংখ্য মত, প্রকৃতি পুরুষ। তাই বলছেন, প্রকৃতি পুরুষের উত্তরে, মানে তার উপরে তুমি অবস্থান করছো। তুমি পরম পুরুষ, প্রকৃতি পুরুষের বিবেকের উপরে। অর্থাৎ ভাগবতের সময় আমরা বুঝতে পারছি যে সাংখ্য মত প্রচলিত ছিল, মানে প্রকৃতি পুরুষের কথাটা এলো কেন? সাংখ্য তো প্রকৃতি পুরুষের তত্ত্ব থেকেই সৃষ্টি তত্ত্ব বলে, 24 তত্ত্ব। যাই হোক,
এখানে গর্ভস্থ শিশু বলছে তুমি সব ইন্দ্রিয়ের গুণ নিয়ে, প্রাকৃত ইন্দ্রিয় নিয়ে, প্রাকৃত ইন্দ্রিয় নিয়েছেন, হাত পা তত সব তৈরি হয়ে গেছে, তখন মস্তিষ্কও তৈরি হয়ে গেছে, কারণ তার জ্ঞান এসে গেছে, আত্মা এসে গেছে। আমি তোমাকে, তখন বলছেন আমরা তোমার বন্দনা করি, ভজেম বয়ং ভজেম। তুমি প্রকৃতি পুরুষের অতীত নও, অন্তর্গত নও, তুমি তার উত্তরে, তুমি তাকে ছাপিয়ে আছো, প্রকৃতি পুরুষের মধ্যে তুমি পড়ো না, কারণ সেই পুরুষ তো নিষ্ক্রিয়, প্রকৃতি ক্রিয়াশীল আর পুরুষ নিষ্ক্রিয়। যদিও আমাদের প্রকৃতি পুরুষের অনুমতিতেই কর্ম করে, আমাদের মধ্যে সাক্ষী স্বরূপ পুরুষ আছেন, আর এই যে আমাদের ইন্দ্রিয়গুলো কাজ করছে, মস্তিষ্ক ক্রিয়া করছে, সেগুলি সমস্ত প্রকৃতি স্বরূপে ক্রিয়াশীলা, ক্রিয়াত্মক প্রকৃতি, আর নিষ্ক্রিয় হলো পুরুষ। বলেছেন তুমি হলেন জগৎ স্রষ্টা, সর্বশক্তিমান, তুমি রক্ষার জন্য, জগৎকে রক্ষার জন্য নানা রূপে আবির্ভূত হয়েছ, নানা রূপ ধারণ করেছ। ওই অবতার রূপের কথাগুলি বলছে, মৎস্য কুর্ম বরাহ বামন নৃসিংহ, 10 অবতার। অবশ্য ভাগবত বলেছে অবতারাই অসংখ্যা, অনেক অবতারের কথা বলেছে। কপিল ভগবান একজন অবতার, গুণের অবতার, ভগবানের গুণের অবতার। তাহলে এখানে সেই স্তবের মধ্যে গর্ভস্থ শিশু ভগবানের সঙ্গে একত্র, তার ভক্তি এত প্রগাঢ় যে সচেতন ভাবে সে স্তব করছে। কপিল ভগবান মাকে বললেন কিন্তু যেই পৃথিবীর স্পর্শ আসে, সন্তান জন্মগ্রহণ করে, বলেছেন না উল্লেন আবৃত, উল্ল মানে সেই তারি তারির দ্বারা আবৃত হয়ে আছে। আমাদের যে এই অতীত বর্তমান ভবিষ্যৎ, শিশু বলছে যে অতীত বর্তমান ভবিষ্যৎ, এই যে ত্রিকালের অস্তিত্ব, ত্রৈকালিক অস্তিত্ব কার উপর নির্ভর করে? সময়কে, কালকে কে সৃষ্টি করেছে? আপনি সৃষ্টি করেছেন। ভগবানকে বলছেন, ভগবানই ভগবানের স্তব করছেন। কি বিচিত্র না? গর্ভস্থ শিশু নিজেকে জানে ভগবত স্বরূপে, ভগবত স্বরূপের থেকে সে ভগবানের স্তব করছে। এইটা শ্রী অরবিন্দ উল্লেখ করেছেন এক জায়গায়, মায়ের ধ্যান প্রার্থনায় মা জগৎ জননী ভগবতী জননীর কাছে প্রার্থনা করছেন। অনেকগুলি প্রার্থনায় আছে। সেখানে একজন প্রশ্ন করেছেন শ্রী অরবিন্দকে, ভগবতী জননী মা নিজেই, তিনি আবার ভগবতী জননীর কাছে প্রার্থনা করছেন? বলছেন হ্যাঁ, ভগবান ভগবানকে প্রার্থনা করেন, এর উদাহরণ আমাদের শাস্ত্রে আছে, রামায়ণ মহাভারতেও পাওয়া যায়, ভাগবতে আমরা তাই পাচ্ছি। গর্ভস্থ শিশু নারায়ণ স্বরূপ হয়ে তিনি নারায়ণের স্তব করছেন। কালের স্রষ্টা যিনি, জগৎ স্রষ্টা যিনি, সর্বশক্তিমান যিনি, তিনি নানা রূপে এসেছেন জগতে, তাকে আমি বন্দনা করি। তাকে শুধু কৃতাঞ্জলি নিবেদন করা ছাড়া আর কি উপায় আছে আমার? কিন্তু এমনই মায়ার পৃথিবী, ভগবানেরই সৃষ্টি, শক্তি তো মায়া, যেই জন্মগ্রহণ করে তার সব পূর্বস্মৃতি চলে যায়। এই যে গর্ভস্থ যে স্মৃতিটা, আত্মস্মৃতি লোপ পেয়ে যায়, তখন সে প্রাকৃত জীবনে প্রবেশ করবে বলে মায়া তাকে, তার স্বরূপকে আবরিত করে ফেলে। তাহলে মানুষের জীবনের লক্ষ্য হলো, এই যে দুর্লভ মানুষের লক্ষ্য হলো জন্মটার, যে সেই যে আবরিত স্বরূপ, অবিদ্যার দ্বারা যে আবরিত স্বরূপ, মায়ার অজ্ঞানের দ্বারা যে আবরিত স্বরূপ, সেই স্বরূপটা সরিয়ে, সেই পর্দাটা সরিয়ে সে নিজেকে প্রকাশ করা, এইটা হলো মানুষ জীবনের লক্ষ্য।
মানুষের জীবনে ভগবানকে পূর্ণরূপে অভিব্যক্ত করা, প্রকাশিত করাই মানব জীবনের লক্ষ্য, শ্রী অরবিন্দ বলেছেন তার চিন্তা করার দৃষ্টি নিমেষে। তখন একটা প্রশ্ন তুলেছেন ওখানে ভাষ্যকারেরা, যে এই যে প্রার্থনা, এটা কি সাধারণ জীব করতে পারে, করছে, না যারা পূর্ব জন্মে মহৎ যারা আবার জন্মগ্রহণ করছে, মহাপুরুষ যারা, তারা এই প্রার্থনা করছে? এই প্রশ্ন ভাষ্যকারেরা তুলেছে। আর এই প্রার্থনা তো সাধারণ প্রার্থনা নয়, এটা কি সাধারণ জীব করতে পারে, না মহৎরাই করতে পারে, মহাপুরুষ ব্যক্তিরাই করতে পারে? তখন শ্রী গোস্বামীপাদ উত্তর দিয়েছেন, না, এটা সাধারণ জীবেরা, সকল জীবই এই প্রার্থনা করতে পারে, তাদের পক্ষে করা সম্ভব। তখন সে স্বরূপত ভগবত স্বরূপের সঙ্গে অভিন্ন। নাহলে সে বলে কি করে, জীব উবাচ বলেছেন, একজন মানে এক বচন দিয়েছেন, মানে এক বচনটা সবার্থে, মানে বিশেষার্থে নয়, সামান্যার্থে ব্যবহৃত হচ্ছে সকল জীবের মধ্যে, সকল জীবে এই প্রার্থনা করতে পারে। প্রার্থনাটা ভুলে যায় কেন? ভ্রান্তিরূপা জননী বলেছেন না, যা দেবী সর্বভূতেষু ভ্রান্তিরূপেণ সংস্থিতা। কোন ভ্রান্তি আমাদের? এই যে আমাদের স্বরূপকে আবরণ করে আছে, যে আবৃত আছে যে মায়া অজ্ঞানের দ্বারা, সেইটাকে ভুলে থাকা, স্বরূপকে ভুলে থাকাই ভ্রান্তি। তাই জন্য যা দেবী সর্বভূতেষু স্মৃতিরূপেণ সংস্থিতা, সেই পূর্বস্মৃতি তিনি জ্বালিয়ে দিলে তাহলে জীবনটা পূর্ণ হয়। স্বরূপ যা ভগবানের ভক্তির এটাই লক্ষণ। অভাব ঘুচায়, স্বভাব জাগায়। স্বভাব, আমার নিজের যে ভাব, স্ব মানে আত্মা, আত্মার ভাবকে যে জাগায়, যে কাজ, যে কর্ম, যে জ্ঞান, যে প্রেম, সেই কর্মই দিব্য কর্ম, সেই কর্মই, সেই জ্ঞানই দিব্য জ্ঞান, সেই ভক্তি দিব্য প্রেমের ভক্তি। সেই জন্য গীতার কর্মের প্রথম প্রাধান্য, কর্ম দিয়েই শুরু করতে হবে জীবন। সেজন্য শ্রী অরবিন্দ বলছেন না, যে গীতায় কর্মকে ভগবান মানবীয় স্তর থেকে ঐশ্বরিক স্তরে তুলেছেন। গীতার কর্ম কোনো মানবীয় কর্মের কথা নয়, মানবীয় কর্মকে ঐশ্বরিক স্তরে তোলার কথা বলেছেন। সেটা আমরা করতে পারি, সেটা মানুষ করতে পারি। কিভাবে সেই ঐশ্বরিক স্তরে তোলা যায়? প্রথমে যে কর্ম আমরা করি, কিভাবে গীতা জ্ঞান কর্মের ভক্তির সমন্বয়টা করেছেন, অতি সুন্দরভাবে শ্রী অরবিন্দ বুঝিয়েছেন। ঐশ্বরিক স্তরে তুলেছেন যখন, প্রথমে কর্ম করছি আমরা অহংভাব নেই, আমি কর্ম করি, অহংভাব তো ছাড়তে পারি না। আর অহং মানে আমার নাম রূপের অহং, আমি কর্ম করছি, তাহলে সেটা থাক। প্রথমেই নাম রূপের এই যে অহং বুদ্ধি কর্মের কর্তৃত্ব বোধ যাবে না। কর্মের কর্তৃত্ব বোধ কখন যায়? যখন দেখি আমি কর্মের কর্তা হয়ে আমি করছি, এই ভাবে যখন আমি কর্ম করি, যে উদ্দেশ্যে কর্ম করি, যে ফলের আশায়, সে ফলটা আমি পেলাম না, তখন বুঝি যে আমার কাজের শক্তি তো নেই, কর্তার শক্তি তো নেই, কেউ যেন আমাকে চালাচ্ছে। অদৃশ্য থেকে, আমাকে অন্তরাল থেকে কেউ পরিচালনা করছে। তখন আমার কর্মের কর্তৃত্ব বোধটা হ্রাস পেতে থাকে। যদি ভগবানের কৃপায়
কর্তৃত্ব বোধটা হ্রাস পেতে থাকে। তখন মনে হয় আমি কর্ম করছি না। তাহলে কি কর্ম করছে দ্বিতীয় স্তরে? তখন বোধ থাকে যে কর্মের কর্তা আর একজন কেউ আছে। এই বোধটা দ্বিতীয় স্তরে হলো। তারপরে তৃতীয় স্তরে কর্মের কর্তা আমি নই, আমি যন্ত্র স্বরূপ, তিনি যন্ত্রী। ভগবানই কর্তা, ভগবানই কর্মের কর্তা, সেই কর্মের আমি নিমিত্ত, আমি যন্ত্র, সেই যন্ত্রের যন্ত্রী তিনি। তাই জন্য মায়ের ধ্যান প্রার্থনায় আছে, এই যে যন্ত্রটা আমার, আধারের যে যন্ত্রটা, এটা বড় দুর্বল, এটা সবল নয়। এটাকে তুমি, হে ভগবান, এটাকে তুমি নিখুঁত করে তোলো, তোমার কাজের উপযুক্ত করে তোলো। এটা আমাদের সকলের প্রার্থনা হওয়া উচিত। আমাদের শরীর রুগ্ন, মনে কত দুর্ভাবনা, প্রাণে কত বাসনা, আধারটা দুর্বল। যন্ত্র যদি দুর্বল হয়, তাহলে কি যন্ত্রী তাতে ভালোভাবে কাজ করতে পারে? তাহলে একমাত্র প্রার্থনা আমাদের হওয়া উচিত যে এই যন্ত্রটাকে তুমি নিখুঁত করে গড়ে তোলো, যাতে কর্ম হয় সবল সফল। এই গেল তিনটে ধাপ। আমি কর্মের কর্তা, তারপরে আমি কর্তা নই, তারপরে তিনিই কর্তা। অহংভাব তাহলে আস্তে আস্তে কমে যাচ্ছে। তারপরে তখন ভগবানের আমি নিমিত্ত মাত্র। তাই ভগবান বলে নিমিত্ত মাত্র ভাব সভ্য স্বাধীন। আমাকে উপলক্ষ করে তিনি কর্ম করছেন। এই যখন জ্ঞান এলো, তখন আমি কে, আত্মস্বরূপের চিন্তা আসবে। তখন আমি তার হাতের বীণা, তিনি যেমন বাজাবেন তেমনি বাজবো। যেমন বাঁশিতে সুর তোলেন বংশীবাদক, তেমন বাঁশি বাজে। আমি তার হাতের বাঁশি। তার মানে নিজের অহংবোধ চলে যাচ্ছে। এই জ্ঞান হলো যে আমি আর আমার এই দেহ ইন্দ্রিয়, এটা একটা পৃথক। আমার সমস্ত কর্ম সর্বং কর্মাখিল পার্থ জ্ঞানে পরিসমাপ্ততে। কি জ্ঞান হবে? আমার আত্মস্বরূপের জ্ঞান হলো এই দ্বিতীয়। এখানে জ্ঞানের পরে এলো কর্মের পরে জ্ঞান। জ্ঞান থেকে আসবে কি? তখন একটা তীব্র অনুরাগ আসবে। যার আমি নিমিত্ত, যার আমি যন্ত্র, তাকে ভালোবাসা, তার প্রতি তীব্র অনুরাগ। তুমি যেমন করে আমায় বাজাবে, আমি তেমনই বাজবো। তোমার হাতের বাঁশি, কপিরা বলছে না, তুমি যে বাঁশি বাজাও কৃষ্ণ, সে বাঁশির ধ্বনি শুনলে সমস্ত ইতর রাগ ও বিস্মারণং নৃণাম, যত অন্য আকর্ষণ আছে, বিষয়ের আকর্ষণ, ভোগের আকর্ষণ, লালসা, কত কিছুর আকর্ষণ মানুষের আছে, গোপীরা জানেন আকর্ষণ আছে। তারা তো ভগবানের আত্মজন, তারা তো তার সশক্তি, স্বকীয়া শক্তি। বলছেন ইতর রাগ বিস্মারণ, সব ভুল হয়ে যায়। গভীর অনুরাগ, সেই অনুরাগের পর্যবসান হয়। তখন অন্তস্থ ভগবান কি চান? শুধু ভগবানের দিকে টান, ভগবানের দিকে টান। অন্তর্মুখী মানুষ তখন অন্তরাবৃত্ত চেতনা হয়, বহির্মুখী চেতনাকে গুটিয়ে আনে। গুটিয়ে এনে দিব্য প্রেমিকের একসঙ্গে তার সঙ্গ উপভোগ। অন্তরতম পুরুষের, অন্তঃপুরুষের কামনাটা হলো তার সঙ্গে মিলন। আর স্বর্গীয় আনন্দের উৎস যিনি, তার সঙ্গে মিলন। প্রাকৃত আনন্দ তো অনেকই আছে, ভালো খাওয়া, ভালো পড়া, ভালো কিছু শোনা, সেসব আনন্দ ক্ষণিক, নশ্বর। ওই বলে না, এই প্রেমের স্বরূপের দুটো লক্ষ্য, একটা নিত্যতা, একটা তীব্রতা। ভগবত প্রেমের সঙ্গে প্রাকৃত প্রেমের এটাই পার্থক্য। প্রাকৃত প্রেম ক্ষয়ে যায়, পুরনো হয়ে যায়, একঘেয়ে হয়ে যায়, ভালোবাসা ক্ষয়ে যায়, প্রাকৃত জীবনে কমে যায়। কিন্তু দিব্য প্রেম কমে না,
দিনে দিনে বার হতো, দিনে দিনে অনুরাগ বার হতো, দিনে দিনে রাগ, বলছে পরবর্তীকাল। এরপরে তো সাধনা আছে, সেই ভক্তি মার্গে প্রবেশ কিভাবে হবে, অন্তঃপুরুষের যে টান, তার সমাধান করতে হবে। যদি আমরা চাই যে আধ্যাত্মিক জীবন, তার জন্য নানা অঙ্গ আছে, উপচার আছে, প্রথম হচ্ছে আরাধনা। আরাধনা করতে হবে তাকে, আরাধনা কি বাইরের? বাইরের নয়, গভীরতর ভক্তিযোগের একটা অঙ্গ হলো তার আরাধনা, আন্তর আরাধনা করতে হবে। বাইরে তো করাই যায়, উপচার দিয়ে, ফুল দিয়ে, চন্দন দিয়ে, ধূপ দিয়ে, সেটা আমরা করি, কিন্তু বড় গভীর হলো কি, অন্তরে আরাধনা, হৃদয়ে অবস্থান করা। ভক্তির কেন্দ্র তো হৃদয়, হৃদকমলে বিরাজ মা, একবার বিরাজ মা হৃদি কমলে, গান আছে না সাধকের? সেই যত আরাধনা গভীর হবে, তত আমরা ভগবানের কাছে নিজেকে উৎসর্গ করতে পারবো। তাই জন্য আমার সেই স্বপ্নটার মনে মানে আমার কাছে, যে আমাদের উৎসর্গ গভীর গভীর হয়নি। আমার নিজের কথা বলছি, উৎসর্গ গভীর হয়নি বলেই আমার কাছে নির্দেশটা এলো। আরো গভীরতর করতে হবে, অনেক অন্য আকর্ষণ কমাতে হবে। তার কাছে প্রার্থনা করা, কিসের প্রার্থনা? যেন তিনি আমাকে তার সঙ্গে যুক্ত করার জন্যে আমাদের সামর্থ্য দেন। তার শক্তিতেই তো আমরা শক্তি পাবো, আমার তো কোনো শক্তি নেই, কৃপার ভিখারি হয়ে থাকা। তিনি যেন আমাদের প্রার্থনার এটা মূল বিষয়টি হবে, তার সঙ্গে সংযোগটা যেন দৃঢ় হয়, কখনো যেন ছিন্ন না হয়। তুমি সেইটা করো। এখন তিনি সংযোগকে দৃঢ় করবেন কি দুর্বল করবেন কি ছিন্ন করবেন সেটা তিনি জানেন। তাহলে নিজেকে এতটাই দিয়ে দিতে হবে যে ফলের ওপর কোনো আশা রাখা চলবে না। আমাদের অন্তরে সেটা একটা মন্দিরের মতো করতে হবে, আন্তঃসত্ত্বায় মন্দিরে তাকে প্রবেশ করাতে হবে। এবং হৃদয়ের মধ্যেই তিনি যেন নিত্য জাগরুক থাকেন, কখনো যেন সেটা লুপ্ত না হয়ে যায়। আমি একজনের কাছে শুনেছিলাম, তিনি বলছেন তার মানে ছেলে, অল্প বেশি বয়স না, তার দেবীর মুখটি, ইষ্ট দেবীর মুখটি মনে করতে পারেন না।
কি ভ্রান্তি, কি ভ্রম, ভুলে গেছে কেমন চেহারা, মানে ছবি রয়েছে, এটা বাইরের উপচারে পুজো, কিন্তু তাকে মনে করতে পারে না, ফটো দেখলে মনে পড়ে। এরকম নয়, আরাধনা এত গভীর হবে, বাইরের কোনো উপাদান না থাকলেও, কোনো উপকরণ না থাকলেও অন্তরে সদা জাগরুক হয়ে থাকবে। তাই জন্য শ্রী অরবিন্দের কথা দিয়ে শেষ করি, তাকে যদি, ভগবানকে যদি অন্তর হৃদয়ে প্রতিষ্ঠা করতে চাও, তবে হৃদয় মন্দিরকে মালিন্য মুক্ত করো। হৃদয় মন্দিরকে, তাকে প্রতিষ্ঠা করার জন্যে মালিন্য মুক্ত করো।